আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হলো আলু লাগানো সম্পর্কে। আলু লাগানোর প্রসেস মানে একদম শুরু থেকে আলু কিভাবে ঝাঁপ দিতে হয় সেখান থেকে শুরু করে একদম জমিতে রোপণ করা পর্যন্ত কি করতে হয় সেগুলো সব আজকের ভিডিওর মাঝে আমি তুলে ধরব। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আলু কিনে এনে বস্তা থেকে ঢেলে রেখে এইভাবে ঝাঁপ দিয়ে রাখতে হয়। আলু এক জায়গায় করে রেখে আলুর ওপরে বস্তা বা কাপড় যেটাই হোক সেটা দিয়ে গরম কিছু দিয়ে মানে উষ্ণ যাতে হয় সেভাবে করে ঢেকে রাখতে হয়। তারপরে 4-5 দিন পরে ঝাঁপ উঠাতে হয়। ঝাঁপ উঠানোর পরে দেখেন আলুর গাছগুলো কিভাবে বের হয়ে গেছে। আলুর যে অঙ্কুরিত হওয়া সে আলুর গাছ আলু থেকে বের হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে গাছগুলো। তারপরের প্রসেস হলো আলুগুলোকে কেটে ফেলতে হবে। আলুর যে গাছ আছে যে চোখ বলি, এক একটা গাছ এক একটা চোখ বলি আমরা, এই চোখ অনুযায়ী একটা করে পিস বের করতে হবে, একটা করে অথবা 2টা করে গাছ রেখে পিস বের করতে হবে। এইভাবে আলু পিস পিস করে কাটতে হবে। তারপরে আমরা জমিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন জমিতে প্রথমে নাঙ্গল দিয়ে লাইন টেনে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাইন টানা। এই লাইন টানার ভিতরে এইভাবে একটা একটা করে আলুর পিস দিতে হবে দূরত্ব বজায় রেখে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি যে যেরকম দেয়। 8 ইঞ্চি সচরাচর 8 ইঞ্চি দিতে হবে। 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি এর পরপর আলু একটা করে পিস রাখতে হবে। এইভাবে করে আলু দিতে হবে লাইনে, প্রত্যেকটা লাইনের ভেতরে এইভাবে করে আলু দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কতটুকু ফাঁক রেখে আলু দিয়েছি। তো এইভাবে করে আলু দিতে হয়। আলু দেওয়ার পরে সেই আলুগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে করে আলুগুলো ঢেকে দিচ্ছে। এই ঢেকে দেওয়াকে বলি আমরা কাপ তোলা। যে এইভাবে করে কাপ তুলতে হবে, কোদাল দিয়ে মাটি দিয়ে আলুগুলো সুন্দরভাবে ঢেকে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ মাটি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কীভাবে করে মাটি আর আলুগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কাপ তুলে তুলে। তো এখানে কিন্তু অনেক মাপঝুঁকের ব্যাপার আছে। পানির লাইন রাখতে হবে, তারপরে আলুগুলোকে যেভাবে করে পানি সেচ দিতে হবে সেখানে ফাঁকা রাখতে হবে, এখানে একটা বিষয় আছে। তো এইভাবে করে মাটি দিতে হয়। এগুলো মাপঝোঁক ঠিক রেখে এগুলো পানির লাইন এগুলো ঠিক রেখে তারপরে আলুগুলোকে এভাবে করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটি দেওয়া হয়ে যাচ্ছে, মানে এক পাশে মাটি দেওয়া হয়ে গেছে প্রায়। তো এইভাবে করে আবার দেওয়া হচ্ছে। এরকম করে আমরা আমাদের এদিকে আলু চাষ করে থাকি। তো অন্য এলাকায় কিভাবে আলু চাষ করে সেটা আমার সম্পর্কে আমার ধারণা নাই। আমরা যেভাবে আলু চাষ করে থাকি আমাদের এলাকায় আমরা যেভাবে আলু চাষ করি আমি সেইভাবে করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে। ভালো লাগলে পরে আপনাদের কাছে যদি আমাদের পদ্ধতিটা ভালো লাগে থাকে তাহলে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো দেখতে দেখতে আমাদের আলু দেওয়া মানে আলু লাইনের ভেতর আলু দেওয়ার কাজ শেষ। এখন যে লোকেরা মানে করতেছে কাপ কাটতেছে, ওনারা কাপ কাটতেছে ওনাদের মতো করে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জমি কাপ কাটা শেষ, মানে আলুগুলো ঢেকে দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বলে যান সবাই। এইভাবে আর কয়েকদিন মানে 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আলুর গাছগুলো বের হয়ে যাবে সম্পূর্ণ। তখন আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আমার সাথেই থাকেন আপনারা। আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের এদিকে কিন্তু একটা জমিও ফাঁকা নেই। দেখতে পাচ্ছেন সব জমিতেই শুধু আলু আর আলু। আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো কী পরিমাণ আলু চাষ করছে। তো আপনাদের ওদিকে কেমন আলু চাষ করছে কৃষকেরা সেটা কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ।